preview. হ্যালো এভরিওয়ান, আপনারা এইমাত্র যে ভিডিওটি দেখতে পারলেন, তো এই ধরনের ভিডিও আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তো এই ভিডিওটি মেক করতে হলে আপনাদের জাস্ট ক্যাপকাট অ্যাপস এবং আপনাদের ভিডিও স্ক্রিপ্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, সেটা আমি ডেসক্রিপশনে ইম্পোর্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি মেক করতে হলে আপনাদের সর্বপ্রথমে একটা অ্যাপস প্রয়োজন হবে। তো সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর প্লে স্টোরে জাস্ট প্রবেশ করবে, তারপরে সার্চ বার থেকে ক্যাপকাট ভিডিও এডিটর এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড যত, তার জন্য আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আপনারা অবশ্যই নেটওয়ার্ক অন রাখবেন। তারপরে এখানে নিউ প্রজেক্টে বা প্লাস চিহ্ন দেখতে আছে, এটা পরে একবার টাচ করবেন। তারপর এখান থেকে ডেসক্রিপশন থেকে যে ভিডিও স্ক্রিপ্টটি ডাউনলোড করছে সেটা এখান থেকে গোল বিট্টু চিহ্নতে ক্লিক করে অ্যাড অপশনের নিচের দিকে টাচ করবেন। তো আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। তারপরে ভিডিও লাস্টে চলে যাবেন, এখান থেকে লোগো অপশন দেখতে আছে, লোগোর উপরে একবার টাচ করে ডিলিট অপশন টাচ করবেন, তাহলে ভিডিও থেকে লোগোটি ডিলিট হয়ে যাবে। তারপর আপনার এটাতে অডিও মিউজিক অ্যাড করতে হলে আপনার অডিওতে ক্লিক করবেন, এখান থেকে তৃতীয় নাম্বার অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে ভিডিও মিউজিক অডিও করে নিতে পারবেন। তো আমি এই মিউজিকটি অ্যাড করে নিচ্ছি। তো আপনাদের এই মিউজিক লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবে। তারপর আপনার ব্যাকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন, তো এটাতে ক্লিক করবে। তারপরে অ্যাড ওভারলে এটাতে একবার টাচ করবেন, এখান থেকে ফটো সেকশনে টাচ করবেন একবার। ফটো সেকশনে টাচ করার পর আপনাদের এখানে ফটো শোনা হলে আপনার তীর চিহ্নতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের যে গ্যালারিতে ফটো রয়েছে সেখান থেকে আপনার অ্যাড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথম একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার অ্যাড অপশন টাচ করবেন। টাচ করার পর এটাকে আপনার 2 হাত দিয়ে জুম করে বড় করে নেবেন। তো আপনার ফুল স্ক্রিন করে নেবেন এটাকে, তারপরে এখান থেকে ফুল ভিডিও করে দেবেন। ফার্স্টে যে ভিডিও স্ক্রিপ্ট অ্যাড করছে সেটার সাথে মিলিয়ে নেবেন। তারপরে এখান থেকে অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটি, তো এটার উপর একবার টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা ওভারলে নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর একবার ক্লিক করবেন। আপনারা তারপর এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি ফুলে রেখে দিচ্ছি, তারপর রাইট সাইডে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা এডিট হয়ে গেছে। তো এখন আপনারা ফটো চেঞ্জ করতে চাইলে ফটো স্ক্রিপ্টের উপর ক্লিক করবেন, যেটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো এটার উপর ক্লিক করার পর আপনারা এই একটা রিপ্লেস নামে অপশন পেয়ে যাবে, তো সেটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমি রিপ্লেস অপশনে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পরে আপনার আরেকটা ফটো অ্যাড করে নিতে হয়, তো আমি স্কিপ করে অ্যাড করে নিচ্ছি, তারপরে জুম করে নিচ্ছি। তো এটা অ্যাড করার পরে আবারও ব্যাকে চলে যাবেন, এটা ঠিকভাবে অ্যাড করে নেবেন জুম করে। তো জাস্ট আমি জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা ব্যাকে চলে যাবেন আবারও, এটা যাওয়ার পরে অ্যানিমেশন অ্যাড করবো, তার জন্য অ্যানিমেশন অপশন একবার টাচ করবেন। এখান থেকে কম্বো নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এই অপশনে একবার টাচ করবেন। তো আমি এখানে যে অ্যানিমেশন অ্যাড করবো আপনারা ঠিক সেই অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট আপনারা ফুল করে দেবেন এটাকে, তারপর রাইট চিহ্নতে আবারও টাচ করবেন। তো আমি এটা ফুল ভিডিও করে দিলাম, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এটা আপনাদের দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে রয়েছে, তো এটাকে জাস্ট ঘুরিয়ে নেবেন। তো তার জন্য আপনারা ওভারলেতে ক্লিক করবেন, তারপরে এই ফটোর উপর ক্লিক করে এখান থেকে এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি জাস্ট এডিট এই অপশনে একবার টাচ করবেন, এখান থেকে রোট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর টাচ করে ফটোটিকে আপনারা ঘুরিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা ব্যাকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে ফটো অ্যাড করবো আরও, তার জন্য এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন বা অ্যাড এডিটিং এই অপশনে একবার টাচ করবেন। তো আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করতেছি। তারপর আমি যে কোনো একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো ঠিক আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করার পরে আপনারা এটাকে 2 হাতে ধরে জুম করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। করার পরে জাস্ট আপনারা আরও ফটো অ্যাড করবে, তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা ফটো অ্যাড করে নিতে পারেন। তো আপনাদের যে কয়টা ফটো খুশি সেই কয়টা অ্যাড করে নেবেন এখান থেকে। তো আপনারা চাইলে একইভাবে ফটোগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি যে প্রসেসিং দেখিয়ে দিলাম চেঞ্জ করা, তো আপনারা ঠিক সেভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো ফেস আপনারা এইভাবে কাট করে নেবেন ফটোগুলো, আমি যেভাবে কাট করে দিলাম। তো ফেস ফটো অ্যানিমেশন অ্যাড করতে হলে ফটোর উপরে একবার টাচ করবেন, এখান থেকে অ্যানিমেশন একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে কম্বো নামে একটা অপশন, তো এটার উপর ক্লিক করবেন।
এখানে অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বা আমি ভিডিওতে যে অ্যানিমেশনগুলো অ্যাড করছি ঠিক আপনারা সেই অ্যানিমেশন অ্যাড করলে আমার মতন হুবহু ভিডিও এডিটিং করে নিতে পারবেন, বা আপনাদের ইচ্ছা মতন আপনার অ্যানিমেশন অ্যাড করলে আপনাদের যেরকম খুশি সেরকম ভিডিও এডিট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিচ্ছি, আপনারা ঠিকভাবে ফলো করুন। তো এটা অ্যাড করার পরে আপনার নিচে হলো একটা অপশন দেখতে আসছে, তো এটা বাড়িয়ে নেবেন, অর্থাৎ আপনাদের ফুল ভিডিওতে হয়ে যাবে এটা। তারপরে এখান থেকে ইফেক্ট অ্যাড করে তার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ভিডিও ইফেক্ট এটাতে একবার টাচ করবেন, ঠিক আছে। তারপরে পার্টি অপশন একটা পেয়ে যাবে, তো পার্টি অপশনে একবার ক্লিক করবেন। তো পার্টি অপশনে ক্লিক করার পর ফেস আপনার এখান থেকে দ্বিতীয় নাম্বার একটা ইফেক্ট পেয়ে যাচ্ছে, তো ইফেক্টের উপর ক্লিক করবেন। তো আপনাদের ইচ্ছা মতন আপনার এখান থেকে ইফেক্ট অ্যাড করতে হয়। তো আমি তৃতীয় নাম্বার ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি, তারপরে রাইট সাইডে ক্লিক করতেছি, ঠিক আছে। তো আপনার এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে আপনার কমে বাড়িয়ে নিতে হয়। তো আমি আর একটা ইফেক্ট অ্যাড করবো, তার জন্য ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ফার্স্ট ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আবারও আপনার পার্টি অপশনে চলে যাবেন, এখান থেকে আরেকটা ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তো এই ইফেক্টটি আপনি অ্যাড করে নেবেন। তো জাস্ট এটার উপর ক্লিক করলাম, তারপরে রাইট সাইডে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে এটাকে আবার ফুল ভিডিও করে নিচ্ছি। তো আবারও ব্যাকে চলে যাবেন, এটা ফুল ভিডিও হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এটাকে ডাউনলোড করবো, তার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের 100% হয়ে গেলে গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে।